নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আজকে যে খবরটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্রাত্য বসুকে নিয়ে। ব্রাত্য বসু খুব আনন্দিত। কারণ কারণ হচ্ছে চাকরিহারারা যারা রাস্তায় নেমে লড়াই করছিলেন তাদের মধ্যে থেকে ২৫০০-এর মতন ক্যান্ডিডেট তারা সরকারের পক্ষ নিয়েছে, তারা ব্রাত্য বসুদের পক্ষে নিয়েছে। এবং যার ফলে ব্রাত্য বসু খুবই আনন্দ, মানে আজকে হয়তো ব্রাত্য বসু রাতের বেলায় চ্যাম্পেনও খুলতে পারেন। আমরা জানি না তিনি রাত্রিবেলায় এই আত্মহারা হয়ে কি করবেন এবং এর ফলে আদৌ কতটা ব্রাত্য বসুদের লাভ হবে সেটা কিন্তু এখন এই মুহূর্তে বলা সম্ভবই নয়। তবে আমরা একটা জিনিস বলতে পারি, ব্রাত্য বসুদের যারা এই শিক্ষাক্ষেত্রে দুর্নীতির সাথে যুক্ত তাদের কিন্তু প্রত্যেকে জেল হবে নিশ্চিত। আসুন দর্শক, কি বলেছে আজকে আমরা সেই দিকে একবার নজর দিই। বলছে চাকরিহারাদের আন্দোলনে ফাটল, প্রায় ২৫০০ শিক্ষক সরকারকে সমর্থন করছেন, দাবি হচ্ছে শিক্ষামন্ত্রীর। বলছে সরকারের পদক্ষেপকে সমর্থনকারী একটি সংগঠনের চিঠি নিয়ে সোমবার সাংবাদিক বৈঠক করলেন ব্রাত্য বসু এবং চিঠিটি যেটা পাঠিয়েছেন সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আনটেন্টেড টিচার্স অ্যাসোসিয়েশনের তরফে মিন্ময় মণ্ডল লিখেছেন এই চিঠি। ব্রাত্য বসু সেটা একেবারে স্ক্রিনের মধ্যে দিয়ে দেখাচ্ছেন। তিনি বলছেন সাংবাদিক সম্মেলনে যে কার্যত ফাটল ধরল চাকরিহারারা যারা সংগঠন করছিলেন, যারা দাবি করছিলেন, যারা আন্দোলন করছিলেন এবং যেখানে মমতা ব্যানার্জি বলছেন যে আপনারা আপনাদের সীমা লঙ্ঘন করে ফেলছেন। আমরা জানি না মমতা ব্যানার্জি যখন সিঙ্গুর আন্দোলন করেছিলেন, নন্দীগ্রামে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের সময় তিনি কোন সীমা পেরিয়ে গেছিলেন, নাকি তিনি সীমার মধ্যে থেকেই লোককে মানে সাধারণ মানুষকে ভাওতা মেরে একেবারে টুপি পরিয়ে রাজ্যের গদিতে এসেছিলেন। আমরা সেই দিকে দেখবো, সেই দিনকার ঘটনাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। আগামী দিনে আমরা বিভিন্ন বিশিষ্ট লোকের সাক্ষাৎকার নেব যে মমতা ব্যানার্জির ধাপ্পাবাজি কোন মাত্রায়, সেটাও কিন্তু একবার দেখা দরকার। তো বলা হচ্ছে কার্যত ফাটল ধরল চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে। চাকরিহারারা শিক্ষকদের একটি সংগঠন সরকারের আইনি পদক্ষেপকে সমর্থন করছে, তারা সরকারের পাশে রয়েছে বলে জানিয়েছেন। এমনটাই দাবি করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার দাবি ওই সংগঠনের সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকারা প্রায় ২৫০০, মানে নাম্বার কাউন্টিং করা হচ্ছে, কত নাম্বার তাদের দিকে। একবারও বলছে না যে শিক্ষা ক্ষেত্রে যে বড় দুর্নীতি হয়েছে এটা সরকারের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা এবং সেই ব্যর্থতাকে স্বীকার করে নিয়ে পদত্যাগ করছি। মানে এত গদির লোক, এত টাকার লোক, কারি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, তারপরেও নির্লজ্জ দেওয়ার মতন বলছে কি না শিক্ষকদের একটা শ্রেণী ২৫০০ মানুষ যারা সরকারকে সমর্থন করছেন সেটা নিয়ে তিনি প্রেস কনফারেন্স করছেন। মানে নিজেদেরকে বাঁচাবার জন্য আর কত নিচে নামবেন, কত নিচে নামতে পারবেন। নিজের মা বাবা আত্মীয় স্বজন সবাইকে তো বেছে দিয়েছেন, আর তাদেরকে বেচতে চাইছেন। সরকারের পদক্ষেপকে সমর্থনকারী একটি সংগঠনের চিঠি নিয়ে সোমবার সাংবাদিক বৈঠক করেন ব্রাত্য। সেই চিঠিতে আনন্দবাজার.com-এর আনন্দবাজার পত্রিকার কাছে সেই চিঠি পাঠানো হয়েছে এবং সেই চিঠি আরো বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে সেই চিঠি গিয়ে পৌঁছেছে এবং সেই চিঠির যে সারমর্ম তাতে লেখা আছে যে চিঠিতে শিক্ষকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল আনটেন্টেড টিচার্স অ্যাসোসিয়েশনের তরফে মিন্ময় মণ্ডল লিখেছেন। ব্রাত্য ছাড়াও চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিব মনোজ পন্থ এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে পাঠানো হয়েছে। ঘটনাচক্রে গত বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে ধস্তাধস্তির যে ঘটনা ঘটেছিল সেখানে সেদিন মিন্ময় ছিলেন বলে দাবি। তাহলে মিন্ময় কেন পাল্টি খাচ্ছে এখন? কেন মিন্ময় পাল্টিকে ব্রাত্য বসুদের কথা বলছেন?
ডাল মে কুচ কালা है। এটা শুধু কলকাতা থেকে বলছে না, সুপ্রিম কোর্ট থেকে বলছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রাক্তন প্রধান বিচারপতি, তিনিও কিন্তু এই কথাই বলেছেন যে ডাল মেরে কুচ কালার, এই পুরো ডালটাই কালা। পুরো সিস্টেম, পুরো সরকার, সমস্ত কিছু টোটালটাই করাপ্টেডে একেবারে পরিপূর্ণ। শিক্ষামন্ত্রী তাদের চিঠি প্রকাশ্যে আনার পর মিন্ময় বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে সুপ্রিম কোর্টে যে আইনি লড়াই চলছে সেটা যাতে আমরা জিততে পারি। এর জন্য যে মঞ্চটা ছিল তার সঙ্গে কিছুটা মতনৈক্য রয়েছে। আমাদের আলাদা মঞ্চ তৈরি হয়েছে। সরকারকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, সরকার কি কি ভূমিকা পালন করছে তা বলতেই হবে। সরকারের প্রতি আমাদের তো আস্থা রাখতেই হবে। বাবা মিন্ময় বাবু রাতারাতি পাল্টি খেয়ে গেলেন। রাতারাতি তিনি এখন বলছেন যে সরকারের পক্ষে আস্থা রাখতে হবে। তাহলে গত বৃহস্পতিবার দিনকে তিনি সেই আন্দোলনে একেবারে মুখ্য ভূমিকা পালন করছিলেন কেন? কিসের জন্য? কি বুঝেছিলেন তখন? তাহলে কি তিনি ভুল বুঝে আন্দোলন করছিলেন, নাকি ফায়দা নেওয়ার জন্য সেই আন্দোলনে সামিল হয়ে সরকারের পক্ষে চলে যাওয়ার একটা বড় জালিয়াতি তিনি রচনা বানিয়েছিলেন? সেই রচনায় একেবারে পায়ে পা মিলে গেল। সরকার পক্ষ তাকে অফার করলো এবং সেই অফারে মিন্ময়েরা তারা কিন্তু একেবারে পা দিয়ে দিলেন। কিন্তু কি আদৌ ব্রাত্য বসু থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আরো যারা আছেন তারা কি বাঁচবেন? দর্শক, আমরা মনে করি তারা কিন্তু বেঁচে পার পাবেন না। যেখানেই পালাক না কেন, যেখানেই যা খুশি করুক না কেন, মানুষকে যতই ভুল বোঝাক না কেন, কোর্ট কিন্তু একেবারে নিশ্চিত আগামী ডিসেম্বরের পর এই যে 26,000 ছেলে মেয়ের চাকরি গেছে, এখন যাদেরকে ভাতা দেওয়া হচ্ছে, এই ভাতা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হবে এবং এদের চাকরি কিন্তু কোনো অবস্থাতেই হবে না। এটা কিন্তু একেবারে পরিষ্কার। রাজ্য সরকার মেনে নিয়েছে, মেনে নিয়ে সময় চেয়েছে যে আমাদেরকে ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হোক। এখন সেটাকেই ঢাল করে রাজ্য সরকার সাধারণ মানুষ এবং সাধারণ ছেলে মেয়েদেরকে ভুল বার্তা বোঝাচ্ছেন, ভুল দেখাচ্ছেন, ভুল রাস্তা দেখাচ্ছেন এবং সেই ভুল রাস্তায় যারা পাড়ি দেবেন তারা তো পিপিলিকার পাখা গজার মতো তারা তাদের মৃত্যু অনিবার্য। আর যারা পাখা গজাবে না, যারা যারা একেবারে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করবেন, তারাই কিন্তু জিতবেন। এটা কিন্তু একেবারে স্পষ্ট। তাই আগামী ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু রাজ্যের যে আঘাত, সেই আঘাত কিন্তু সাংঘাতিক ভাবে লাগতে চলেছে মুখ্যমন্ত্রীর ঘাড়ের ওপর। এটা কিন্তু স্পষ্ট। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যে ব্রাত্য বসু হয়তো আজকে অথবা কালকের মধ্যে শ্যাম্পেন খুলবে, কারণ তার দলে তার দিকে 2,500 মানুষ যুক্ত হয়ে গেছে ইতিমধ্যে এবং যাদেরকে তিনি টুপি পরাতে পেরেছেন। কিন্তু সেই টুপি কি 26,000 ছেলে মেয়ের মাথায় তিনি পরাতে পারবেন? সেই টুপি কি টেটের 32,000 যে ছেলে মেয়েদের চাকরি এখনো ঝুলছে তাদের মাথায় কি টুপি পরাতে পারবেন? সেই টুপি কি বাংলার 10 কোটি মানুষ যারা দেখছেন, টিভি দেখেন, যারা সোশ্যাল মিডিয়া দেখছেন, যারা বুঝতে পারছেন সরকারের প্রতিটা ক্ষেত্রে দুর্নীতির বিস্তার, তারা কি টুপি পরবেন? প্রশ্ন সেদিকে। আর উত্তরের জন্য আমরা আশা করব যারা দেখছেন দর্শক, তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।